নমস্কার। এপ্রিল মাসে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকতে শুরু করলো। তবে দ্বিতীয় কিস্তি নয়, অর্থাৎ মার্চ মাসে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তারা তো এপ্রিলে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। তারা এখনো পর্যন্ত টাকা পেয়েছেন কিনা, যদি না পেয়ে থাকেন কবে থেকে পাবেন, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের আমি যেমন জানাবো, এই ভিডিওতে একটি তথ্য এমন দেখাবো সেখানে আপনারা দেখতে পাবেন যে যুবসাথী প্রকল্পে নতুনরা টাকা পেতে শুরু করেছে। হ্যাঁ, অবশ্যই যারা মার্চ মাসে টাকা পাননি, যারা এতদিন ধরে যুবসাথীর জন্য অপেক্ষা করছিলেন, তারা কিন্তু এপ্রিলে প্রথম কিস্তির টাকা পেতে শুরু করলেন। এই ধরনের তথ্য প্রমাণ আপনাদের আমি দেখাবো এই ভিডিওতে। তাই অনুরোধ করব, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন, প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। এবারের বাজেটে রাজ্য সরকারের 3টি চমক ছিল, যার মধ্যে প্রধান ছিল যুবসাথী, দ্বিতীয় ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি, তৃতীয় ছিল ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করা। আর এই যুবসাথী প্রকল্প 21 থেকে 40 বছর বয়সী সমস্ত যুবক যুবতীদের জানানো হয়েছিল, যারা কোনো কাজের সঙ্গে যুক্ত নয়, তারা কাজ না পাওয়া পর্যন্ত, এবং সরকারের ঘোষণা অনুযায়ী 5 বছর প্রত্যেক মাসে 1,500 টাকা করে আর্থিক সহযোগিতা পাবে এবং তাদের মাধ্যমিক পাস করতে হবে। সেই মতো পরিস্থিতিতে সবাই আবেদন শুরু করে। দুয়ারে সরকার ক্যাম্প যে ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল, সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে সকলে আবেদন করেন। আবার অনলাইনে আবেদন শুরু হতে অনলাইনেও আবেদন করেন অনেকেই। সেক্ষেত্রে দেখা যায় মুখ্যমন্ত্রী হঠাৎই ঘোষণা করেন 7ই মার্চ, যে 7ই মার্চ থেকেই টাকা ঢুকতে শুরু করবে, এবং টাকা ঢুকতেও শুরু করে। বেশ কিছু উপভোক্তা বা বেশ কিছু আবেদনকারী তারা টাকা পেয়ে যান, কিন্তু প্রচুর যুবসাথীতে আবেদনকারী যুবক যুবতী তারা টাকা পাননি। আর 9ই মার্চ SMS পেলেও তাদের টাকা আসেনি, এমন সংখ্যাও প্রচুর। এবার সেই সমস্ত উপভোক্তারা বিক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন এবং তাদের মধ্যে অনেকেই বিডিও অফিসে গিয়ে আবেদন করেছেন, আন্দোলন করেছেন। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে উঠেছিল ঝড়। মানে এমনটাও তৈরি হয়ে গিয়েছিল যে নো মানি নো ভোট, অর্থাৎ যুবসাথীতে টাকা না পেলে কোনো ভোট দেওয়া হবে না, এমনটাই কিন্তু বলা হয়েছিল। সে যাই হোক, রাজনীতির কথায় যাচ্ছি না, তবে যুবক যুবতীদের মধ্যে যে একটা বিক্ষোভ তৈরি হয়েছিল সেই প্রসঙ্গে বললাম। তো এবার দেখছি আজকের ভিডিওতে যে তথ্য আপনাদের দেখাবো, সেখানে দেখা যাচ্ছে যে নতুন করে টাকা ঢুকতে শুরু করলো। অর্থাৎ এতদিন তারা টাকা পাননি বা আগের মাসের টাকা পাননি, তারা এপ্রিল থেকে টাকা পেতে শুরু করলেন। আগের কিস্তির টাকা এখনও পাননি, তবে প্রথম কিস্তির টাকা এপ্রিলেই তাদের দেওয়া হলো। আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম, যে পোস্টের কমেন্টে হুমায়ুন রেজা, আপনাদের আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। তিনি জানিয়েছিলেন, গতকালকে আমার ছেলে এই মাসে যুবসাথীর টাকা পেয়েছে, ফেব্রুয়ারির পায়নি। তো উনি ভুল বলেছেন, ফেব্রুয়ারি হবে না, ওটা মার্চ হবে। আমি আপনাদের পরবর্তী কথোপকথন দেখাচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো আমি সেক্ষেত্রে বলেছিলাম, আপনি পারলে SMS-টা আমাদের হোয়াটসঅ্যাপ করে দেন। আর উনি তথ্যও আমাদের পাঠিয়েছেন। সেই তথ্যে উনি কি লিখেছেন এবং যে তথ্য দিয়েছেন সবটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন, প্রথম উনি SMS-টা আমাকে পাঠিয়েছেন যে যুবসাথী প্রকল্পের 1,500 টাকা ক্রেডিট হয়েছে ওনার ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এবং অফলাইনে জমা করেছিলেন 2টো ফর্ম। এমনটাই তিনি বলেছেন, অফলাইনে 2টি ফর্ম জমা করেছিলেন, কিন্তু আগের মাসে টাকা পায়নি, এই মাসে টাকা পেয়েছেন। তো এক্ষেত্রে যেটা উনি জানিয়েছেন আপনাদের আমি সেটাও দেখাচ্ছি। দেখুন, কথোপকথনটা ওনার এবং আমার মধ্যে যা হয়েছে, সেখানে আমি বলেছি ফেব্রুয়ারি না মার্চের হবে, মার্চ থেকে শুরু হয়েছে। উনি প্রথমে বললেও কিন্তু পরে বলেছেন, না আমার ভুল হয়েছে, এটা কিন্তু এপ্রিলে প্রথম টাকা পেল, আগের মাসের টাকাটা পায়নি। আর দুজনের মধ্যে একজন এই প্রথম টাকা পেল, আর একজন টাকা পায়নি, অর্থাৎ তার 2 ছেলে আবেদন করেছিলেন। 2 ছেলের মধ্যে এক ছেলে প্রথমেই এপ্রিল মাসে টাকা পেল, এবং অনলাইনে নয় অফলাইনে আবেদন করেছিল। সেই তথ্যটাও আপনারা দেখতে পেলেন। তো যাই হোক, এবার ওনার দেওয়া যে SMS, সেটাই আপনাদের আমি সরাসরি দেখাচ্ছি। সেই SMS-এ আপনারা দেখতে পাবেন যে যুবসাথী প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে। দেখুন, উনি 2টো SMS আমাকে পাঠিয়েছেন, প্রথমেরটাও দেখতে পাচ্ছেন একই SMS, তবে দুবার যে SMS উনি সেটা আমাকে পাঠিয়েছেন। ব্যাংকিংয়ে দেখতে পাচ্ছেন CBSSBI, অর্থাৎ SBI ব্যাংকের অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা 1,500 টাকা ক্রেডিট হয়েছে। আপনি অ্যাকাউন্ট নম্বরের শেষ 2টো ডিজিট দেখুন, যদিও 3টে ডিজিট ছিল 770, 2টো ডিজিট দেখুন 70 আছে। তো এর পরের যে SMS-টা তিনি দিয়েছেন, সেই একই অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন, শেষে সেই 70 আছে। এবং এখানেও বলা হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট অফ বাংলার যুবসাথী RS 1500, 2/4/2026, মানে গতকাল এপ্রিলের 2 তারিখ ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। তো এই উপভোক্তা যুবসাথী প্রকল্পের টাকা এই প্রথম পেলেন, এবং তার বাবার দেওয়ার তথ্য অনুযায়ী তার একজন ছেলে এখনো পর্যন্ত টাকা পায়নি, আর একজন ছেলে এই প্রথম কিস্তির টাকা পেল, সে কিন্তু মার্চ মাসে টাকা পায়নি। আরও একটি তথ্য দেখাচ্ছি, দেখুন এখানে এই অ্যাকাউন্টেও দেখতে পাচ্ছেন 2/4/2026 গতকাল টাকা ক্রেডিট হয়েছে 1,500 টাকা। আর সময়গুলো আপনারা লক্ষ্য করুন, দেখুন এটা যে দেখাচ্ছি 5টা 36 PM, আর
হুমায়ুন বাবুর পাঠানো তথ্য দেখুন 5টা 6 PM, অর্থাৎ টাকাগুলো ঠিক সন্ধে নাগাদ বা একেবারে বিকেলের শেষের দিকেই আসছে। আজ দেখা যাক এই ধরনের কোনো টাকা ক্রেডিট হয় কিনা। আপনারা যদি কেউ টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। তবে যেটা দেখালাম নতুনদের পাওয়া তথ্য, এবার পুরনো যারা তারা কবে টাকা পাবেন, তো এই নিয়ে একটি প্রতিবেদন সংবাদ প্রতিদিন নামে একটি সংবাদপত্রের একটি ছোট্ট কলামে প্রথম পাতায় প্রকাশিত হয়েছে, যা আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের সংবাদ প্রতিদিনের প্রথম পাতার একেবারে বাম দিকের ছোট্ট একটি কলামে যুবসাথী সম্পর্কিত একটি তথ্য প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যুবসাথীর টাকা ফের 10ই এপ্রিল। এই সংবাদটা আপনাদের আমি সরাসরি দেখাচ্ছি, আপনারা তবেই বুঝতে পারবেন যে যুবসাথী প্রকল্পের টাকা 10ই এপ্রিল থেকে দেওয়া হবে, এমনটা এই সংবাদপত্রে জানানো হচ্ছে। দেখুন এখানে কি বলা হয়েছে, যুবসাথী প্রকল্পের দ্বিতীয় মাসের টাকা উপভোক্তারা 10 এপ্রিল থেকে পেতে শুরু করবেন। গত 7ই মার্চ থেকে যুবসাথী প্রকল্পের প্রথম মাসের টাকা দেওয়া হয়েছিল। প্রথম মাসের মতো এবারও সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, প্রথম কিস্তির টাকা মার্চে পেয়ে গেছেন, তাদের এপ্রিলের 10 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে। এমন কি কোনো উপভোক্তা আছেন যিনি মার্চে টাকা পেয়েছিলেন এবং এপ্রিলেও টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন? কমেন্টে জানাবেন। যদি না পেয়ে থাকেন তাহলে এই সংবাদপত্র যদি আমরা ফলো করি তাহলে এই তথ্য অনুযায়ী এপ্রিলের 10 তারিখ থেকে তাদের টাকা দিতে শুরু হবে। তাহলে নতুনদের কি এপ্রিলের প্রথম থেকে টাকা দেওয়া চলছে বা শুরু হয়েছে প্রক্রিয়া? গতকাল ঢুকেছে আমরা দেখলাম, আমরা এই কয়েকদিন দেখব নতুনদের অ্যাকাউন্টে টাকা আসে কিনা। আপনাদের দুটো তথ্য আমি দেখালাম, তো আপনাদের মধ্যে যাদের টাকা এসে থাকবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আরও একটি সংবাদ প্রকাশিত হয়েছে, তবে সেই সংবাদে যেটা জানানো হয়েছে আপনাদের আমি বলে দিচ্ছি, সংবাদপত্র দেখানোর প্রয়োজনীয়তা নেই। সেখানে মুখ্যমন্ত্রীর একটি ভাষণ গতকালের, অর্থাৎ 2রা এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী সভা থেকে জানিয়েছেন যে যারা যুবসাথী প্রকল্পের টাকা এখনও পায়নি তাদের প্রসেসিং চলছে, তারা শীঘ্রই টাকা পেয়ে যাবে। নির্বাচনের চাপ একটা ছিল প্রত্যেকটা ব্লকে, নির্বাচনের চাপ কিছুটা কমেছে, তাই তাদের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তারা টাকা পেতে শুরু করবে। তাহলে সেই মোতাবেক কি টাকা পাঠানো হচ্ছে? দেখা যাক, পরবর্তীকালে আরও তথ্য পেলে আপনাদের জানিয়ে দেবো। আপনাদের কাছে তথ্য থাকলে আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আমার দেওয়া এই তথ্যগুলো উপকারে এসে থাকলে অবশ্যই একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।